স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো একটি টেমপ্লেটকে কিভাবে র পিএইচপির মাধ্যমে মাস্টারিং করতে হয়, যেটাকে আমরা বলছি মাস্টারিং র পিএইচপি টেমপ্লেট, বিল্ড এ কাস্টম পিএইচপি টেমপ্লেট। আমরা এটিকে যা করেছি, যেটি হচ্ছে 4টি ভাগে আমরা ভাগ করেছি। একটি হচ্ছে হেডার, ফুটার এবং হচ্ছে মেনু এবং বডি। এছাড়াও আপনারা অনেকগুলো ফাইল করতে পারেন। এক একটা ফাইলের মাধ্যমে আপনারা এটিকে ডিভাইড করতে পারেন বা মাস্টারিং করতে পারেন। ওকে, আমরা যে টেমপ্লেট নিয়ে কাজ করব সেই টেমপ্লেটটি আমি এখন ডাউনলোড করব আপনাদেরকে দেখানোর জন্য। এটি হচ্ছে আমাদের একটি টেমপ্লেট, যেটি হচ্ছে ই কমার্স টেমপ্লেট। এটিকে আমরা এখন ডাউনলোড করব এবং আমরা আমাদের পিএইচপির মাধ্যমে আমরা এটাকে মাস্টারিং করে ফেলব। আমি আমাদের থিম ফরেস্ট থেকে এটিকে ডাউনলোড করে ফেলছি। এর একটু প্রিমিয়াম টেমপ্লেট। আপনারা যখন টেমপ্লেট নিয়ে কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন ফ্রি ব্যবহার না করতে, যেহেতু এটা একজন ডেভেলপার কষ্ট করে বানিয়েছে, সুতরাং এটিকে কিনে নিয়ে আপনি ইউজ করাটাই সবচেয়ে বেস্ট। ওকে, তার মানে হচ্ছে আপনি ডেভেলপারকে মূল্যায়ন করলেন। আমরা সরাসরি এটাকে ডাউনলোড করব আমাদের সি ড্রাইভের মধ্যে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এক্সাম্পের মাধ্যমে। এক্সাম্পের মধ্যে ঢুকে আমরা চলে যাব htdocs। যারা পিএইচপিতে কাজ করবেন তারা অবশ্যই htdocs-এর মধ্যে কাজ করবেন। অবশ্যই এটা একটি অ্যাডভান্স কোর্স পিএইচপির ক্ষেত্রে, র পিএইচপির ক্ষেত্রে আপনারা এটা দেখে এসেছেন। আমি জাস্ট আজকে মাস্টারিংটা আপনাদেরকে দেখাবো। ওকে, আমি এখানে আমার একটা ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি। আমি ইশপ দিয়ে নিলাম, আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। ওকে, আমাদের টেমপ্লেটটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এবার চলে যাব আমাদের ফোল্ডারের মধ্যে, দেখে নেব এটার কি অবস্থা সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমরা এক্সাম্পের মধ্যে আমরা এবার চলে যাচ্ছি htdocs এর মধ্যে আমাদের টেমপ্লেটটি আছে, যেটা হচ্ছে ইশপের মধ্যে। আমরা এবার থেকে স্ট্র্যাক করে নেব। এখানে আমরা এবার টোটাল ডেটাকে স্ট্র্যাক করে নিচ্ছি। একটু সময় লাগবে স্ট্র্যাক হতে। এটি আপনাদের কম্পিউটারের পারফরম্যান্সের উপর ডিপেন্ড করবে কতটুকু ফাস্ট হবে আর কি। ওকে, এর মধ্যে আমরা যদি টেমপ্লেটের মধ্যে যাই, এর মধ্যে আমরা দেখব বেশ টেমপ্লেটটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করতে পারি, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, দেখেন 1 2 3 4 5 6। আমরা যে কোনো একটা নিয়ে নিব। আমরা 7 নাম্বারটা, এটা সম্ভবত মোবাইল রেসপন্সিভ। ক্লিক করি আমি, যে এটি আমার ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এটা রেসপন্সিভ চেক করে আসি। আমরা রেসপন্সিভ চেক করার জন্য যেটা করলাম, আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং আই বাটনে প্রেস করলাম। ঠিক আছে, আমরা দেখেন কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট হচ্ছে, আমি আবার বলছি কন্ট্রোল শিফট আই একসাথে চাপ দিবেন, তাহলে কি হবে, এটাকে রেসপন্সিভ দেখাবে এবং আপনি এখান থেকে চাইলে ইন্সপেক্ট করতে পারেন, সেক্ষেত্রেও দেখাবে। এখানে নিচের দিকে বেশ কিছু কয়েকটা মেনু আসছে, আমাদের চমৎকার কয়েকটা মেনু নিচের দিকে দেখাচ্ছে এবং এখানে ক্লিক করলে বাম পাশেও মেনুটা বেরোচ্ছে। তার মানে থিমটা রেসপন্সিভ আছে। এখন বর্তমান সময়ে কাজ করার জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে থিম রেসপন্সিভ আছে কি না, কারণ আপনি যখন একটা ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যেটাকে বলা হচ্ছে, তখন অবশ্যই ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইম যেটা করবে আপনার মোবাইল ডিভাইস এবং ডেস্কটপ এবং ল্যাপটপ বিভিন্ন রেজুলেশনে সে ব্রাউজ করে। তাই আমরা যেটা করতে পারি, আমরা এটাকে রেসপন্সিভ থিম আমরা অবশ্যই ব্যবহার করব। ওকে, আমাদের টেমপ্লেট নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা টেমপ্লেটটাকে একটু সেপারেট করে নিচ্ছি। আমি এটাকে কাট করে নিয়ে আমি একেবারে ইশপের মধ্যে নিয়ে আসছি। ইশপের মধ্যে নিয়ে আসলাম। এবার যেটা করছি, আমি এই ফাইল এবং এই ফাইলটা আমার যেহেতু এখানে লাগবে না, আমি এটাকে কী করব, রিমুভ করে দিব। এই ফাইলটাও রিমুভ করে দিলাম। ওকে, আমি এটা একবার চেক দিয়ে নিই আমার এখানে ইন্ডেক্সটা ঠিক আছে কি না। ওকে, গুড, আমার ইন্ডেক্সটা ঠিক আছে। তার মানে পরিপূর্ণভাবে প্রত্যেকটা ফাইল আমার এখানে চলে আসছে। এবার আমার এই জিপ ফাইলটাও আর দরকার নেই। আমাদের থিমটা পেয়ে গেলাম। এখন আমি যদি থিমটা আমার কোড এডিটরে ওপেন করি, তাহলে আমি কি দেখতে পারবো, এখান থেকে আমি পিএইচপি ডিজাইনার 8 ব্যবহার করি। আপনারা চাইলে ভিজুয়াল কোড বা ভিএস কোড যেটাকে বলা হয়, এবং আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন। আমি যেটা করলাম এতক্ষণ, আমি আরেকবার দেখাই।
আমি যেটা করছি সেটা এখন হচ্ছে আমি আমার পিএইচপি ডিজাইনার 8 এর মধ্যে ঢুকে আমি ফাইলটা ওপেন করব। তাহলে কিভাবে ওপেন করছি দেখেন, আমি এখান থেকে সরাসরি আমি যেটা করি, আমাদের প্রজেক্ট আমরা অন করে নিই। এখান থেকে প্রজেক্ট থেকে নিউ থেকে আপনারা চাইলে এই সফটওয়্যারটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন, আমি সেটার ব্যবস্থা আপনাকে করে দেব। আমি ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। আমরা আমাদের যে ড্রাইভ সেখানে চলে যাব। এবার আমরা সি ড্রাইভে যাব। সি ড্রাইভ থেকে হচ্ছে আমাদের সব এখান থেকে এক্সাম্পের মধ্যে এইচটি ডক্সের মধ্যে ইসবে ক্লিক করে আমি প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। ওকে, আমার প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। এখন দেখেন আমার ডান পাশে আমার প্রজেক্টটা চলে আসলো। এবার আমি ইন্ডেক্সে ক্লিক করলাম। ইন্ডেক্স ওপেন করার সাথে সাথেই আমার এখানে অনেকগুলো কোড দিয়েছে, তাই না? এভাবে তো আমরা পিএইচপির কাজ করতে পারবো না, অবশ্যই পারবো না। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমাকে এটাকে মাস্টারিং করতে হবে, যেটা আমরা বলেছিলাম শুরুতেই। আমরা কি করব, আমরা হচ্ছে একটা টেমপ্লেটকে এখন মাস্টারিং করব। আমরা কিভাবে মাস্টারিং করব, আমাদের হেডার, ফুটার, মেনু, বডি প্রত্যেকটা সেকশনকে আমরা এখন আলাদা করে ফেলব। ওকে, আমরা এখন সেই কাজটাই করব। তাহলে সেই কাজটা করার জন্য প্রথমত যেটা করতে হবে, ইন্ডেক্স ফাইলের নামটা HTML বাদে কী করতে হবে, আমাকে পিএইচপি করে নিতে হবে। আমি নামটা চেঞ্জ করে রিনেম করে নিলাম, পিএইচপি করে নিলাম। এবার আমরা আমাদের কম্পিউটারের মধ্যে আপনারা যারা পিএইচপি ব্যবহার করবেন অবশ্যই এক্সাম্প সফটওয়্যারটা লাগবে লোকাল সার্ভার বানানোর জন্য, এছাড়া কিন্তু পিএইচপি কোড কখনোই রান করবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এখানে স্টার্টে ক্লিক করে আমাদের যে এক্সাম্প সফটওয়্যারটা আছে লোকাল সার্ভার মেনটেন করার জন্য, তাহলে আমরা সেটাকে রান করে ফেললাম। এবার আমরা আমাদের একটু ব্রাউজারে দেখে আসি। ব্রাউজারে আমরা কি করতে হবে, লোকাল হোস্ট যখন আপনি লিখবেন অটোমেটিকলি আপনার এখানে দুইটা ফোল্ডার ছিল, দুইটাই পেয়ে গিয়েছে। আমাদের যেটা হচ্ছে ইশপের মধ্যে আমরা আমাদের ইন্ডেক্স পেজটা রেখেছিলাম, সেটা অলরেডি ওপেন হয়ে গেল। এখন দেখেন এখানে কিন্তু কোনো মানে যেটাকে বলা হচ্ছে এক্সটেনশন নাই। HTML থাকলে কি থাকতো, আমাদের এখানে এক্সটেনশন শো করতো। সুতরাং এখানে এক্সটেনশন যেহেতু নাই, তার মানে এটা ইন্ডেক্স ফিল্ড ঠিক মতো রান করেছে। এখন আমি এটাকে হেডার বানাবো। এবার বডির মধ্যে বিভিন্ন সেকশন আছে, মেনু আছে, বডি আছে, অনেকগুলো অপশন। আমি কি পার্ট টু পার্ট আমি এবার করে ফেলবো। তাহলে আমরা প্রথমত কয়েকটা ফাইল ক্রিয়েট করে নিই। হেডার করে ফেললাম, অ্যান্ড দেন সেকেন্ড ফাইলটা হচ্ছে ফুটার। হেডার ফুটারটা আপনারা আগে তৈরি করে নেবেন। ওকে, এবার আমি হেডারের মধ্যে যাচ্ছি। হেডারের মধ্যে আমি সুন্দর করে কি করব, এই যে হেডটাকে আমি এবার নিয়ে যাব, এটার মধ্যে পেস্ট করে দিবেন, কাট করে এখানে কোডটা লেখা শুরু করবেন। ইনক্লুড দিবেন, ইনক্লুড বা রিকোয়ার্স ওয়ান্স দুটাই দিতে পারেন। আমি একটু দেখে আসবো, আমি এটা সেভ দিলাম যে আমার কোড ঠিকমতো কাজ করছে কি না। প্রত্যেকটা ফাইল অ্যাড করার সাথে সাথে একবার রিলোড দিয়ে নেবেন, হ্যাঁ ঠিকমতো কাজ করছে। এখন দেখেন আমি যদি হেডারটাকে আমি কমেন্ট করে দিই, হেডার নেই, সাপোজ আমার হেডারটা নেই। এবার দেখেন পুরো থিমের অবস্থাই খারাপ, তার মানে আমার কোনো ফাইল এখানে পাইনি। CSS ফাইল পাচ্ছে না, HTML ঠিকঠাক মতো কাজ করতেছে না, ইমেজ পাচ্ছে না। তার মানে হচ্ছে আমাকে কী করতে হবে, আমার অবশ্যই এটাকে আনকমেন্ট করে দেন। ওকে, ঠিক আছে। এবার আমরা যেটা করব, এখন আমরা আমাদের মেনুগুলোকে ভাগ করে ফেলব আমাদের সুবিধার্থে, যে এই মেনুগুলো সবসময় প্রত্যেকটা অপশনে দরকার পড়ে। এখানে একটা মুডাল ব্যবহার করা হয়েছে, আমরা সবগুলোই হেডার অপশনে নিয়ে যাব এখন, যেটা আমাদের দরকার। এখান থেকে আমাদের ন্যাপটা দরকার আছে, ন্যাপটাকে আমরা একটু আলাদা করে নিতে পারি। নেভিগেশন বার আমাদের এখানে আছে, মেনু যেটাকে বলে, এখানে সেকশন আরেকটা আছে স্লাইডার সেকশন। স্লাইডারটাকে আমরা আলাদা করে ফেলবো। আমরা একেবারে এই টোটালটা আমাদের হেডারের মধ্যেই লাগবে। সুতরাং যেহেতু এটা বারবার করেই লাগবে প্রত্যেকটা অপশনে, আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকেও আমরা কী করবো, টোটালটা আমরা হেডারের মধ্যে প্রবেশ করাবো। এখন আমরা এখান থেকে ন্যাপটা নিয়ে যাব এবং আমাদের ন্যাপ বারটাও নিয়ে যাব। তাহলে আমরা এখান থেকে একেবারে শুরু থেকে বডি ট্যাগটা আমরা এখানে রেখে দেব, ঠিক আছে। ওকে, ক্লোজ। এখানে আমরা কি করতে পারি, আমাদের এখানে একটা মেনু করে নেব, বা ফাইল যেটাকে বলছি আমরা ফাইল করে নেব, যেটা মেনু বা হেডার টপ মেনু দিয়ে নিই।
যে হেডার টপ, এটা নাম কিন্তু আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এটা আমি যেটা দেবো সেটাই দিতে হবে না। অনেকে হেডার টপ দিতে পারেন, অনেকে সাইড বার দিতে পারেন, অনেকে ন্যাপ ডট পিএইচপি দিতে পারেন। আমরা একটু দেখে আসি আমাদের ওয়েব পেজ ঠিক মতো কাজ করছে কিনা। ওকে গ্রেট, আমাদের ওয়েব পেজ ঠিকঠাক মতোই কাজ করছে, কোনো প্রবলেম নাই। স্লাইডার সেকশনটাকে আমি আলাদা করে ফেলবো, এটা একটি ইম্পর্টেন্ট সেকশন। নতুন করে ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। স্লাইডারের মধ্যে আমি আমার কোডটা দিয়ে দেব। ওকে গ্রেট, এবার আমি দেখি কাজ করতেছে কি না। ওকে সুন্দর কাজ করতেছে। এবার আমি যদি চাই, দেখেন এই মাস্টারিং করার যে সুবিধা, আমি যদি চাচ্ছি যে কোনো একটা সিঙ্গেল পেজ বানায় ফেলবো, আমি স্লাইডারটাকে অফ করে দেব, একেবারে ইজি। আমি জাস্ট স্লাইডারটা, এখন দেখেন স্লাইডারটা আমার এখানে নাই, তার মানে আমরা খুব সহজেই মাস্টারিং করলে পরে অনেকগুলো সুবিধা পাবো। সুবিধাগুলো আমরা আস্তে আস্তে টের পাবো একটু পরেই, যে কোন কোন সুবিধাগুলো আমরা পাচ্ছি। আমরা চাইলে পরে একটা পেজ থেকে আমরা স্লাইডার বাদ দিতে পারবো, আমাদের নেভিগেশন বাদ দিতে পারবো। এই যে এখানে এই স্লাইডারটা যাচ্ছে ক্যারোসল, এই ক্যারোসলটা আমরা বাদ দিতে পারবো। ওকে, আমরা স্লাইডারটা রেখে দিলাম। এবার আরেকটা সেকশন কি দেখেন, এখানে আরেকটা সেকশন আছে ক্যাটাগরি। তাহলে আমরা এটাকে কী করতে পারি, ক্যাটাগরি নামে এখানে আরেকটা সেকশন ক্রিয়েট করে নেব। আমি এখানে ক্যাটাগরি দিয়ে নিচ্ছি সিএটি। ওকে, এখানে আমরা পেস্ট করে দিলাম। এবার এটাতে আমরা কি করব, সেমভাবে ইনক্লুড করে নেব। এটা আমরা ইনক্লুড করে নিলাম। এখন দেখেন আমি এটাকে সেভ দিই, সেভ দিয়ে আরেকবার দেখে আসি। ওকে, সব ঠিক আছে, আমাদের স্লাইডার এবং ন্যাপবার দুইটি সবই ঠিক আছে। ওকে, এবার চাচ্ছি আমি এই যে যেমন এখানকার যে স্লাইডারটা আছে এইটাকে আমি কি করব, এখন এটাকে বাদ দিয়ে দিব। সুন্দর মতো কী করবেন, শুধুমাত্র কমেন্ট করে দিবেন, দুইটা হ্যাশ দিয়ে কমেন্ট করে দিবেন। এবার দেখবেন যে এটা অটোমেটিকলি এখান থেকে নাই হয়ে গেছে। খুবই চমৎকার, মাস্টারিং করলে অনেক ফ্যাসিলিটি পাবেন, বিভিন্ন সেকশনকে আলাদা করতে পারবেন। এবার আমরা যেটা করব, এবং আমরা এবার এই যে ভাগগুলো আছে এইটা, এবং হচ্ছে এখানে বেস্ট অফার্স ভিউ, এটাকে আমরা আলাদা করব। এরপর এই সেকশনটাকে আলাদা করব, এবং এই ফুটার সেকশনটা আলাদা করব, যেটা হচ্ছে ফুটার টপ এটাকে বলা হয়, এবং লাস্ট হচ্ছে ফুটার। এই টোটালটাকে আমরা এখন আলাদা করে ফেলব, ক্যাটাগরি রেখে দিচ্ছি। এবার হচ্ছে এটা কি প্রোডাক্ট স্লাইডার, প্রোডাক্টের মধ্যে আমাদের টোটাল কতটুকু আছে, এই পর্যন্ত আছে না, এটাকে আমরা এবার আলাদা করে ফেলব। প্রোডাক্ট, ওকে প্রোডাক্ট স্লাইডার হয়ে গেছে। আমি এখানে ইনক্লুড করে দিব। আপনারা যদি চান যে একটা পেজের মধ্যে আরও পেজগুলো ইনক্লুড করবেন, সেটাও কিন্তু খুব সহজে করতে পারেন। তারপরেও যেটা প্রাথমিক লেভেলে এইভাবে আস্তে আস্তে পেজগুলোকে ভেঙে ভেঙে কাজ করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বিজ্ঞাপনের একটা পার্ট, যেটা হচ্ছে আমরা এই পার্টটা আমাদের আলাদা করতে হবে। এই যে এখানকার যে পার্টটা আছে, এই সাদা পার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিজ্ঞাপনের একটা পার্ট। এই পার্টটা আমরা এখন আলাদা করে ফেলবো। ওকে, আমরা এটাকে অ্যাডস নামে একটি ফাইল ক্রিয়েট করে ফেলবো। অ্যাডসটা কোথায়, উপরে চলে গেছে। অ্যাডসটা আপনি দিয়ে দেন এখানে,
এখানে আপনি বরাবরের মতো আপনার ফাইল, আমরা যত মাস্টারিং করতে পারবো তত আমাদের জন্য সুবিধা। যদি ছোট ছোট করে মাস্টারিং করতে পারেন তাহলে যেটা হবে আপনার হ্যাসেল কম হবে অ্যাজ এ ফিউচারের জন্য। প্রত্যেকটা সেকশনকে যখন আলাদা করতে পারবেন তখন আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে চাবে, কোনো পেজের মধ্যে চাচ্ছে যে আমার এটা দরকার নাই, আপনাকে বলতেই পারে, ক্লায়েন্ট বলতে পারে ভাই আমার তো এইখানে একটা প্রোডাক্টের গ্যালারি আছে, এখানে আবার প্রোডাক্টের গ্যালারি, আমি মাঝখানে এটা চাচ্ছি না। একেবারে সহজ, কী করতে হবে, আপনার এটাকে কমেন্ট করে দিতে হবে। দেখেন, বাট আবার কি হবে, অনেক সময় ক্লায়েন্ট চেয়ে বসতে পারে যে ভাই আমি তো থিমটা পারচেস করছিলাম, থিমের মধ্যে তো ভাই এটা ছিল, আমাকে এটা কিনে দেওয়া যায়। এখন আপনি যদি এই মাস্টারিংটা ঠিকঠাক মতো না করেন তাহলে কি হবে, আপনি কিন্তু ওই জিনিসটাকে আর আনতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা করি, শুরু থেকে মাস্টারিংগুলো পারফেক্টলি করার চেষ্টা করব। আরেকটা সেকশন আছে প্রোডাক্টের, সেটা আমরা নিয়ে দিচ্ছি। আমি হোম প্রোডাক্ট নামে এটাকে ক্রিয়েট করে নিলাম। ফাইল ক্রিয়েট করতে হবে হোম প্রোডাক্ট ডট পিএসপি। এবার আমরা হোম প্রোডাক্ট ডট পিএসপি এটার মধ্যে আছে, এখান থেকে ফাইলটা পেস্ট করে দিই, চলে আসছে। এটাকে আমি এখন সেভ দিয়ে দিচ্ছি, আমি এটাকেও সেভ দিয়ে দিচ্ছি। আমার এবার ব্রাউজারে চলে যাই। হ্যাঁ, ব্রাউজারে খুব চমৎকারভাবে চলে আসছে। এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে, এই দেখেন এই সেকশনটা এবং এই সেকশন, তিনটা সেকশনকে আমরা এখানে ভাগ করে ফেলবো। অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে কি আমার এই সেকশনটা দরকার নাই, এটা দরকার নাই, শুধু নিচেরটা লাগবে। এই জন্য কী করবো, এই তিনটাকে আমরা কখনোই একত্রিত করব না। যত ডিভাইড করতে পারবেন, যত মাস্টারিং করতে পারবেন টেমপ্লেটকে, তত আপনার জন্য সুবিধা। তাহলে আমরা কী করবো, এটাকে একটা, এটাকে একটা, এটাকে একটা, তিনটাকে তিনটা সেকশনে আমরা ভাগ করে ফেলি। এটাকে আমরা বলতে পারি হচ্ছে বলা চলে যেটাকে ফুটার টপ, তারপরে ফুটার বডি এবং লাস্ট হচ্ছে ফুটার, তিনটা নামে আমরা ভাগ করে ফেলি। ফুটার আমরা এটাকে টপ দিয়ে দিচ্ছি ডট পিএসপি গ্রেট। আমরা এখান থেকে এটাকে চলে যাব হচ্ছে FW ফুটার, কী দেবো আমরা, টপ ডট পিএসপি, ফুটার টপ ডট পিএসপি আমরা দিয়ে দিলাম। এখানে ফাইলটা সেভ করে আমরা দেখে নিই। প্রত্যেকটা বাড়ি অবশ্যই কী করবেন, প্রাথমিক অবস্থা দেখে নেবেন একবার করে, বিকজ অফ যেহেতু আমরা নিউ লার্নারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অবশ্যই দেখে নেওয়া বেটার। কারণ একটা জায়গায় প্যাচ লাগলে তখন কী হবে, আপনাকে আবার সে খুঁজতে হবে যে কোথায় 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 কী সমস্যা। সুতরাং এটা না করে আপনি যেটা করবেন, আপনার সেকশনগুলোকে আপনি আলাদা করে নেওয়াটাই বেটার। ওকে, ফুটার বডি আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে গেলাম FWTR ফুটার আন্ডারস্কোর BODY ডট পিএসপি, এখানে গেলাম। ওকে, আমি এটার মধ্যে আমার কোডটা দিয়ে দিলাম, ফুটার বডি, রাইট। ওকে, এবার আমরা যেটা করব, লাস্ট কাজ আমাদের, একেবারে সেকশনের আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। এখান থেকে আর কোনো অপশন নাই, যা যা আছে সব আমরা কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটাকে নিয়ে যাব। এখন কোথায় নিয়ে যাব, একেবারে ফুটারের মধ্যে নিয়ে যাব, আর কিছু করণীয় নাই। আমরা এবার একেবারে এখান থেকে ধরে নিলাম ফুটার বডি, একেবারে সবগুলো নিয়ে যাব। আমরা শুধু বডি সেকশনটা রেখে দেবো এখানে, যেহেতু উপরে একটা বডি আছে, একেবারে এই পর্যন্ত আমরা নিয়ে যাব। এখানে বডিটা থাকবে, HTML-টাও থাকবে, কারণ হেডারের মধ্যে HTML আছে, এটা মাথায় রাখবেন। ওকে, এখান থেকে আমরা এবার আসেন, এখান থেকে আমরা কি করব, ডাইরেক্ট ফুটার ডট FWTR ফুটার ডট পিএসপি আমরা এখানে দিয়ে দিলাম। এখানে বলতেছে অলরেডি একটা এখানে ফুটার আছে, যেমন আমরা আগে ক্রিয়েট করেছিলাম, সেটা আমরা এটা ওপেন করে নিয়ে আসি, এই যে ফুটার। ওকে, আমরা এবার এটাকে ইনক্লুড করেছি, করি নাই, তাহলে আমাকে এখানে ইনক্লুড করতে হবে।
ফুটার আমরা দিয়ে দিলাম। আমরা এবার সেভ দিয়ে দিচ্ছি, পুরোটাই আমরা সেভ দিয়ে দিই। এখন দেখেন আমাদের কাজ শেষ। এই যে মাস্টারিংটা করলাম এটার বেনিফিটটা কি একটু পরে দেখাচ্ছি। আমরা যখন নতুন একটি পেজ বানাতে যাব, দেখা যাচ্ছে আমাদের এখানে হোমে আমরা আসি, আমরা চাচ্ছি কি অ্যাবাউট আস নামে একটি পেজ ক্রিয়েট করব, তখন প্রত্যেকটা পেজের জন্য কি আমি মাস্টারিং করব না, আমি তখন অ্যাবাউটের মধ্যে জন্য কি করব, শুধুমাত্র বডিটা রেখে দিব। বডিটা রেখে আমি হেডার এবং ফুটার যেটা আমরা করলাম সেটাকে আমি জাস্ট পাঠ করে ফেললেই হচ্ছে। এবার আমি যেটা করব, অ্যাবাউট পেজ আপনাদেরকে দেখাবো। তাহলে এই যে মাস্টারিংয়ের যে মজা সেটা আপনারা খুব সহজেই বুঝে ফেলতে পারবেন যে একটা পেজকে, একটা ওয়েবসাইটকে মাস্টারিং করলে কতটুকু বেনিফিটেড হওয়া যায়। এবার আমরা যাব, কি বললাম, অ্যাবাউট পেজ। অ্যাবাউট নামে একটি পেজ আছে, আমি এটাকে পিএইচপি করে নিচ্ছি। পিএইচপি করার পরে দেখেন এখানে আমি দেখাই কি পরিমাণ কোড এখানে। তাহলে আমি সব কোডকে আবার লিখবো, এত কষ্ট করলাম এতক্ষণ? না, আমাকে কোনো কোডই আর লিখতে হবে না। আমি জাস্ট এবার কী করবো, এটাকে ইনক্লুড করব। জাস্ট ফাইলটাকে কি করব, ইনক্লুড করবো। আমি অ্যাবাউটের মধ্যে যাই, এখান থেকে আমি কি করব, এখানে পিএইচপিটা লিখে দিচ্ছি, ফাইল আমার চলে আসছে। এখন আমি যে অ্যাবাউটে ক্লিক করলাম, বারবার করে কি আসছে, ইন্ডেক্স আসতেছে। দেখেন index.html, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে পিএইচপি আসবে। এবার হোমের মধ্যে ক্লিক করলে আবার কী হচ্ছে, HTML আসতেছে, index.html, যেটা আমরা অলরেডি রাখি নাই। এটা আমরা একটু চেঞ্জ করে দিয়ে আসি। আমাদের এটা কোথায় ছিল, হেডার টপের মধ্যে ছিল। হেডার টপের মধ্যে আমরা একটু মেনুতে চলে যাবো। এবার মেনুটা কোথায় আছে, এই দেখেন এখানে হোম, এখানে এবার আছে অ্যাবাউট আস। আমি দুইটাকে কি করব, পিএইচপি করব। এটাকেও পিএইচপি করে দিচ্ছি, এই অ্যাবাউটটাকেও পিএইচপি করে দিচ্ছি। এখন যে সুবিধাটা হচ্ছে, আমি এবার যেহেতু পেজ আলাদা করে ফেলছি, এখন দেখেন আমি আর একটু ব্যাগে যাচ্ছি, এবার রিলোড দিই। হোমে ক্লিক করলে আর একটু রিলোড দিতে হবে। ও এখানে রিলোড দিই, কারণ আমরা ওটা এখনও চেঞ্জ করি নাই, হেডারটা কানেক্ট করি নাই। হোমে ক্লিক করছি, আমার ইন্ডেক্স চলে আসছে। অ্যাবাউটে ক্লিক করছি, পিএইচপি চলে আসছে। বাট হোমে ক্লিক করলে আবার HTML আসতেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা অ্যাবাউটের মধ্যে এখন পর্যন্ত কি করি নাই, আমাদের হেডার ফুটার কানেক্ট করা হয়নি। এখন যেটা আমরা করব, আমাদের হেডার ফুটারটাকে কানেক্ট করে ফেলবো। দেখেন এই যে হেডার এবং হেডার টপ দুটাকে আমরা নিয়ে যাব খুব চমৎকারভাবে। এখানে ক্লিক করে এটা দিয়ে দেন, বডিটা থাকবে। আমরা যেটা করব, এখান থেকে একেবারেই ন্যাপ নিব, এই ন্যাপটা নিব, নিয়ে আমরা কি করব, এখান থেকে আমরা একেবারে এতটুকু মুছে দেবো। এই কোডটা এক জায়গায় থাকলো, এটা বাদ, একেবারেই বাদ হয়ে গেল। এখান থেকে শুধুমাত্র এই যে হেডার টপ আমরা যেটাকে ভাগ করেছিলাম, আমরা এটাকে এখানে বসাই দিলাম। দ্যাটস ইট, এটা আমাদের কাজ অলরেডি শেষ। রিলোড দেন, এবার হোমে ক্লিক করেন, হোম আসবে। অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউট আসবে। কোনো পরিবর্তন আর আপনাকে করতে হবে না। এক জায়গায় কাজ করলে প্রত্যেকটা জায়গায় অটোমেটিক কাজ মানে অটোমেটিকলি পেয়ে যাবে, যেটাকে বলা যাচ্ছে। এবার আমরা এই যে ফুটার সেকশনটা আমরা কানেক্ট করে ফেলি, যে ফুটার সেকশনে আমি এক জায়গায় কাজ করব, সব জায়গায় যেন কাজ হয়ে যায়। সেটা কিভাবে হচ্ছে, তাহলে আমরা এখানে ফুটারের কয়টা সেকশন ছিল, এই একটা দুইটা। ওকে, আমরা এবার একেবারে নিচের দিকে চলে যাব। প্রথমটা হচ্ছে মেইন ফুটার, তারপরেরটা হচ্ছে ফুটার বডি। এই দুইটা লাগবে, ফুটার টপটা এখানে লাগবে না, কারণ ফুটার টপ তারা এখানে ব্যবহার করে নেই। আমরা এখানে চলে যাচ্ছি, আরও উপরে যাব, গেট ইন টাচ। আমরা এখান থেকে শুরু করব, ফুটার এখান থেকে নিয়ে আমরা একেবারে নিচ পর্যন্ত কি কি রাখবো, আমরা শুধুমাত্র বডি আর HTMLটা রেখে দেবো, বাকি সব কিছু আমরা ফালাই দেব। আমরা বডি এটা ক্লিক, ডিলিট, গুড। এখন দেখেন চমৎকার অবস্থা, আমাদের পেজ সম্পূর্ণ ঠিক আছে। এখন এই যে নাম্বারটা যেটা আছে 310 মানে হচ্ছে 310, এই 310 নাম্বারটা আমি চাচ্ছি ফুটারের মধ্যেও চেঞ্জ হবে, মানে অ্যাবাউট পেজের মধ্যেও চেঞ্জ হবে, যেটা আমাদের অ্যাবাউট পেজ, এবং আমাদের হোম পেজের মধ্যে গেলেও আমাদের এই নাম্বারটা চেঞ্জ হবে এক জায়গায় চেঞ্জ করলে। এই যে এতক্ষণ আমরা মাস্টারিং করলাম, ইনক্লুড করলাম, এইটার মজাটা আপনি এখন ধীরে ধীরে পেতে শুরু করবেন। এখন যেটা হচ্ছে, আমরা এখান থেকে এবার ফুটারের মধ্যে গিয়ে আমরা এবার দেখে আসি যে নাম্বার চেঞ্জ করলে কাজ হয় কিনা। দুই জায়গায় নাম্বারটা আমাদের কোথায় আছে সেটা একটু খুঁজে বের করা উচিত, রাইট? আমাদের মেনুগুলো আছে, মেনুর পরে আমি এটাকে একটু এভাবে করে দিই। এখানে অ্যাড টু কার্ডের অপশনগুলো আছে,
আমরা বডির মধ্যে রেখেছিলাম, বডিতে একটু যাব। এখানে বডির মধ্যে আমাদের এখানে লোগো ছিল, এখানে নাম্বার ছিল, এখানে মেল ছিল, সিটি ছিল। তাহলে আমরা একটু দেখে আসি যে এইখানে দেখেন এই যে নাম্বার পেয়ে গেছেন, এই হচ্ছে নাম্বার। এখান থেকে আমরা কি করব, আমরা চাচ্ছি এটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আমি জাস্ট এই নাম্বারটাই ব্যবহার করি, আমি এটা সেভ দিই। আমরা ফাইল কিন্তু ফুটার বডির মধ্যে সেভ করলাম, আপনারা এটা একটু ভালো করে দেখেন। আমরা ফাইল সেভ করলাম ফুটার বডির মধ্যে একটা জায়গায়, only for changes one file and this file affected আমাদের দুই জায়গাতে অলরেডি এটা ইফেক্ট করবো। যেটা হচ্ছে হোম পেজে ক্লিক করেন, দেখেন হোম পেজের মধ্যে নাম্বার চেঞ্জ হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9। আপনি এবার অ্যাবাউটের মধ্যে যান, অটোমেটিকলি এখানেও নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9। এখন আপনারা যদি চান এই লোগোটা চেঞ্জ করে ফেলবেন, তাহলে আমাদের একটা লোগো ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। রাইট নাও আমি ডাউনলোড করে নিই, আমি লোগোই লিখছি। লোগো দিলে যেটা হচ্ছে অনেকগুলো লোগো আসছে, যেটা আমি চাচ্ছি এখন কি দেওয়া যায়। এখানে ক্লিক করি, সাপোজ আমি কেএফসির লোগোটাই আমি এখানে ব্যবহার করব। আমি এটাকে কি করি, এটাকে সেভ করে নিই। আমার কোন ফাইলে সেভ করতে হবে বলেন তো? আমার সেভ করতে হবে হচ্ছে সি ড্রাইভের মধ্যে, আমার যাইতে হবে এক্সাম্পের মধ্যে, এইচটি ডক্সের মধ্যে, ইশপের মধ্যে। এবার আমি এই যে ইমেজ নামে ফোল্ডারের মধ্যে আমার এখানে কি করতে হবে, আমার এখানে রেখে দিলেই হচ্ছে, কোথাও না কোথাও আমি এখানে রেখে দেব। আমি এখানে লোগোই বানাই দিলাম, LOGO, সাপোজ লোগো ডট জেপিজি। এখন এই লোগোটা জেপিজি দিলে ভালো হবে না, পিএনজি দিলে ভালো হতো। সবসময় পিএনজি লোগো ব্যবহার করা ট্রাই করবেন। আমি চাচ্ছি এখানে দেখেন আইএমজির মধ্যে লোগো ডট, আগে একটা পিএনজি ছিল, আমি এখানে লোগো ডট জেপিজি আমি দিয়ে দিলাম, সেভ দিলাম। এখন এই সেভটা দেওয়ার কারণে কী হবে, আমার লোগোটা চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ যে কাজ করলাম দেখেন এটার বেনিফিট। রিলোড দিলে কেএফসি চলে আসছে অটোমেটিকলি। এবার আপনি হোম পেজে যান, আমরা অ্যাবাউটে আসি, এবার আমি হোমে যান, হোমে গেলেও কী হবে, আমার এখানে কেএফসি চলে আসছে। তাহলে আমরা খুবই চমৎকারভাবে আমাদের মাস্টারিং যে টিউটোরিয়ালটি আমরা দেখলাম। আমি আশা করছি টিউটোরিয়ালটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের এই মাস্টারিং নিয়ে, পিএইচপি মাস্টারিং নিয়ে, পিএইচপি টেমপ্লেট মাস্টারিং নিয়ে কোনো জটিলতা আশা করি থাকবে না। এরপরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, আরও যদি শেখার প্রয়োজন হতে পারে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।